পাবনায় রাজকীয়ভাবে উদ্বোধন হয়ে গেল আরো একটি নতুন রেস্টুরেন্টের। এই রেস্টুরেন্টের খাওয়ার কেমন, ডেকোরেশন কেমন, লোকেশন কোথায়, এই সবকিছু মিলিয়েই থাকছে আজকের বিস্তারিত ভিডিও। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রলয় ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। শুরুতেই তোমাদের কাছে থাকছে একটা প্রশ্ন, কাচ্চি না তেহেরি, তোমরা কোনটা বেশি পছন্দ করো কমেন্টে জানাও। আমি তো অলওয়েজ টিম কাচ্চি। যাই হোক, খাবারের প্রসঙ্গে পরে আসছি। শুরুতেই তারা আমাদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয়। আর ওই দিন কিন্তু আমার সঙ্গে ছিল পাবনার আরো অনেক জনপ্রিয় মুখ এবং কন্টেন্ট ক্রিয়েটররা সবাই। এদের মধ্যে থেকে তোমরা কাকে কাকে চিনো এবং কাদের কাদের ভিডিও দেখো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো যাই হোক, আমরা মূলত চলে গিয়েছিলাম কাচ্চি ভাইয়াতে। কাচ্চি ভাইয়া তাদের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট কাচ্চি হয়ে আমাদের মাঝে আবারও নতুন ভাবে নতুন রূপে ফিরে এসেছে উইথ নতুন নতুন ধামাকা। তো প্রেসিডেন্ট কাচ্চির অফিসিয়াল উদ্বোধন হতে যাচ্ছে 9 ফেব্রুয়ারি। তাদের ইন্টেরিয়র এন্ড ডেকোরেশনটা এত সুন্দর এবং ইউনিক করেছে যে প্রতিটা কর্নারেই তোমরা বসে ছবি উঠতে পারবে। এতটা পিকচার ফ্রেন্ডলি একটা প্লেস। পাবনার ভেতরে এরকম ডিজাইনের রেস্টুরেন্ট আর নেই বললেই চলে। তো ডেকোরেশনের দিক থেকে একদম থাকছে ফুল মার্কস 10 on 10। তাহলে চলো এখন আসি খাওয়ারের উপর, কারণ ডেকোরেশন দিয়েই তো আর পেট ভরবে না। একটা রেস্টুরেন্টের ডেকোরেশন যতই সুন্দর হোক না কেন, সেই রেস্টুরেন্টের যদি খাওয়ার ভালো না হয় তাহলে আসলে সেই রেস্টুরেন্ট আর লং রানে সার্ভাইভ করতে পারে না। আর আজকের জন্য আমাদের ফুড সার্ভার ছিল মুন ফ্রম পিচিস ফুড ব্লগ। আর এদিকে আমাদের সবার প্রিয় প্রিন্স ভাই ছিলেন হোস্টিং নিয়ে বিজি। প্রেসিডেন্ট কাচ্চি আমাদের মাঝে আমি লক্ষ্য আসছে, এদের সাথে আমি খুব বেশি এক্সাইটেড। আর বহুত তাদের সঙ্গে শুরু থেকে ছিলাম, আগে রেস্টুরেন্ট যেটা ছিল ওইটা শুরু থেকে ছিলাম, এটারও শুরু থেকে আসি। তো আমার কাছে নিজেকে অনেক লাকি ফিল হচ্ছে। থ্যাংক ইউ। যাই হোক, আমরা ট্রাই করলাম তাদের সিগনেচার দুইটা আইটেম, মাটন কাচ্চি আর বিফ তেহারি। আর ফার্স্টে দেখায় কাচ্চির মাটনটা কি পরিমাণে সফট ছিল, জাস্ট চাপ দিতে খুলে আসছিল। আর আলুটাও বেশ সফট ছিল। আলু ছাড়া কিন্তু কাচ্চি একদমই ইনকমপ্লিট লাগে আমার কাছে। আর আমি সাথে একটু লেবুও চিপে নিলাম, কারণ আমার মনে হয় লেবু সবকিছুর ফ্লেভারই আরো ইনহ্যান্স করতে হেল্প করে। যাই হোক, আমি একটু চাটনি, আলু, লেবু, মাটন সবকিছু একবারে মিক্স করে ট্রাই করলাম। এক কথায় অসাধারণ ছিল। আই রিয়েলি লাভড ইট। মানে একদম অথেন্টিক কাচ্চির ফিল। আর বাসমতি রাইস গুলাও কিন্তু ভাঙে নাই। কাচ্চির অ্যারোমাটা বেশ ফ্লেভারফুল ছিল। তাদের কাচ্চি আমার আগেও ভালো লাগতো, বাট এটা আরো বেশি মজা লেগেছে। দেন ট্রাই করলাম এই বাদামের শরবতটা, যেটার নাম ওনারা রেখেছেন জান্নাতি শরবত। বাট ট্রাস্ট মি, ইট ওয়াজ রিয়েলি গুড। আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা একদম মাস্ট ট্রাই। দেন বোরহানিটাও ট্রাই করলাম, এটাও অনেক মজা ছিল। যারা একটু ঝাল টাইপের ড্রিঙ্ক পছন্দ করো তাদের কাছে এটা বেশি ভালো লাগবে। দেন ট্রাই করলাম তাদের এই জালি কাবাবটা। গরম গরম এই জালি কাবাবটা খেতেও ভীষণ মজা ছিল। কাচ্চি হোক বা তেহারি, দুইটার সঙ্গেই কিন্তু তোমরা এই জালি কাবাবটা ট্রাই করে দেখতে পারো। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এখন আমি ট্রাই করছি তাদের তেহারিটা। এর মধ্যে বেশ ভালো পরিমাণে বিফ দেওয়া ছিল, আর বিফ গুলাও অনেক সফট ছিল। আমি যেহেতু কাচ্চি লাভার, সেহেতু তেহারি একটু কমই খেয়েছিলাম, বাট ট্রাস্ট মি, এটাও অনেক মজা ছিল। তেহারি থেকে মাস্টার্ড অয়েলের স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল, যেটা ওভারঅল এই ডিশটাকে আরো কমপ্লিমেন্ট করতেছিল। অনেস্টলি বলতেছি, তাদের প্রত্যেকটা খাওয়ারই আমার কাছে অনেক মজা লেগেছে। আর আমার মুখের কথায় বিশ্বাস না হলে তোমরা নিজেরা গিয়ে ট্রাই করে দেখে দেন আমাকে জানাতে পারো। আমি আবারও বলছি, তাদের উদ্বোধনীটা 9 ফেব্রুয়ারি হতে যাচ্ছে। সো তোমরা রেস্টুরেন্টটা একবার হলেও মাস্ট ভিজিট করার ট্রাই করবা। আই হোপ খাওয়ার এবং ডেকোরেশন কোনোটা নিয়েই তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবা না। আর এদিকে দেখো, আমাদের সবার খাওয়া শেষ, বাট বিপা আপু আর সোহান ভাইয়ের খাওয়া এখনো শেষ হয় নাই। তারা শুধু খেয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে, তারা যে এত খেতে পারে। আর এদিকে বেচারা প্রিন্স ভাই সবার লাস্টে খেতে বসছিল। দেন ট্রাই করলাম এই মিন্ট লেমনেড, আর তাদের এই মিন্ট লেমনেডটা এত মজা ছিল, আমি তো এটা আবার ট্রাই করেছি। খুবই রিফ্রেশিং ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। দেন এত কিছু খাওয়ার পরে ডেজার্ট আইটেম না খেলে কেমন হয় বলো তো? এই ডেজার্টটা ট্রাই না করলে আজকের খাওয়া একদম ইনকমপ্লিট থেকে যেত। সো লাস্টলি আমি ট্রাই করে নিলাম প্রেসিডেন্ট কাচ্চির স্পেশাল গোলাপ জামুন। এটাও বেশ সফট আর মজা ছিল, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। যাই হোক, নতুন নতুন অনেকের সঙ্গে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। যাদের ভিডিও এতদিন দেখা হইতো তাদের সঙ্গে বাস্তবে কথাও হলো। সো সব মিলিয়ে খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা সবাই। এটা বলতে গেলে আমাদের সবার একটা গেট টুগেদারই হয়ে গিয়েছিল। যাই হোক, সবশেষে প্রেসিডেন্ট কাচ্চির জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আর দেখো, আমি এত কথা বলে ফেললাম, কিন্তু এখন তাদের লোকেশনটাই বলা হলো না। এই যে জজ কোর্ট দেখা যাচ্ছে, জজ কোর্টের এখানে শাপলা চত্বর, এটার এই পাশে পুলিশ গেট, আর এই যে সোজা ভেতরে ঢুকে গেলেই প্রেসিডেন্ট কাচ্চি। আই হোপ আমি খুব সহজভাবে তোমাদের লোকেশনটা বোঝাতে পেরেছি। যাই হোক, অনেক গল্প আর আড্ডা হলো, এখন ভিডিওটা শেষ করার পালা। বাট ভিডিওটা শেষ করার আগে কিছু ফানি বোনাস ক্লিপস থাকলো তোমাদের জন্য। আই হোপ ইউ গাইস উইল লাইক ইট। আমাদের খুব কাছের ছোট ভাই বড় ভাই সবাই একই আমরা। তো ভাইয়ের ভিডিও গুলা বেশি ভালো লাগে, ফুড ব্লগ গুলা, মানে কথা বলার অনেকের একটা ইয়া থাকে যে ফুড ব্লগ গুলা কিভাবে করতে হবে, একটা মেকিং এর একটা ইয়া থাকে। তো ভাইয়ার
ব্লগ গুলো খুবই ভালো ভাই, এবং ফুড ব্লগ নিয়ে কাজ করতেছে বা একদম প্রপারলি একজন রিয়েল ফুড ব্লগার, অথেন্টিক ফুড ব্লগার হচ্ছে আমাদের প্রলয় ভাইয়া। ওর নাম জানি, ওর কথা লাগে ওই সালে কি ডিস্টার্ব ভালো ভাইয়া বিকাশ করে দেবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পাবনা মানে অল ইন ওয়ান হ্যান্ডসাম প্লাস স্ট্যান্ডার্ড প্লাস দেখো ওকে নাও, এই টিপসটা কিন্তু রাখবো, অবশ্যই রাখবো। আমার কাছে Please say that again. আমার কাছে পার্সোনালি প্রলয় ভাই মানে অল ইন ওয়ান একটা স্ট্যান্ডার্ড মানে রিভিউয়ার প্লাস হ্যান্ডসাম ভাই আমার অনেক পছন্দ, বিগ ফ্যান। ও আচ্ছা, এই প্রলয় 100 টাকা ওকে। না না আমি বিকাশ করে দেবো না ভাই, সমস্যা নেই। আমি আসবো না। আচ্ছা আচ্ছা সিয়াজ ভাই খরচ সহ দিবে না। আচ্ছা ঠিক আছে। আমি শিখে দিছিলাম। So yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.